হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে মেঘলা দিন, সকাল সকাল বেরোচ্ছি অফিসের কাজে। তো ওয়েদারটা খুবই সুন্দর। আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আরও ভালো হবে। দেখতে দেখতে দেখেন রাস্তার কী অবস্থা। এই ঢাকা শহরের রাস্তা খোঁড়াখুড়ি একের পর এক হচ্ছে, তো হচ্ছেই। মানে এই রাস্তায় কিছুদিন আগেও দেখলাম যে পুরোপুরি রিপেয়ার করা শেষ। তো হঠাৎ করে গত কয়েকদিন যাবত দেখলাম যে এই রাস্তাটিতেও দেখলাম কাজ শুরু হয়েছে। এই যদি হয় অবস্থা, মানে একটা রাস্তা আমাদের ঢাকা শহরে কতবার যে কাটাছেঁড়া করা হয় এর কথা তো না বললে নয়, আপনারা জানেন। তো আজকে নির্মল সুন্দর পরিবেশ। তো সাত সকালে যারা বের হন অফিসের কাজে হোক বা কর্মস্থলে অন্য যে কোনো কাজে হোক, আসলে তারা বুঝতে পারে যে সকালটা আসলে কেমন, কত সুন্দর কাটে। নিচ্ছকে না দেখলে আসলে অনেকের বিশ্বাস হবে না। আমাদের ঢাকা শহরে তো ইয়াং জেনারেশন যারা আছে তারা তো দিনের বেশিরভাগ সময় মানে সকাল 11টা-12টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তারা এই ফিলটা কখনো করতে পারে না। ঠিক আছে, দেখেন এখানে আসলে রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকে, সবাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং কোনো শব্দ দূষণও খুব একটা হয় না। এই হলো অবস্থা। যেহেতু আজকে ওয়েদারটা খুবই ভালো, মেঘলা আকাশ, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু যে কোনো মুহূর্তে। তাই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসলে বর্ষা মৌসুম তো শুরু হচ্ছে, প্রস্তুতি নিয়ে বাইরে বের হওয়া ভালো, বিপদের সময় কাজে লাগবে। দেখেন এই রাস্তার এই জায়গাটা থেকে রেল লাইনের এখানে দীর্ঘদিন যাবৎ এই যে মেট্রো রেলের কাজ চলতেছে। এই রাস্তাটায় সারা দিন রাত দেখি যে সব সময় কাজ। গত 1 বছর যাবত দেখি যে কাজ চলছে তো চলছে। এখানে রাস্তায় মানুষের কিন্তু চরম ভোগান্তি। কিছু করার নাই, কিছু সুবিধা পেতে হলে তো কিছু ভোগান্তির জন্য অপেক্ষা করতেই হবে, কিছু ভোগান্তি মেনে নিতে হবে। বাট দিন শেষে ভালো কিছুর জন্যই তো সব কিছু। গলিগলিতে আসলে বাইক খুব একটা জোরে চালানো যায় না, মানুষের চলাচল থাকে, সিএনজি, অটোরিকশা। দেখেন সরকার ঢাকা সিটি কর্পোরেশনে সিএনজি বন্ধ করে দিলেও গলিতে গলিতে কিন্তু এখনও সিএনজিগুলো চলছে। সিএনজিগুলো কিন্তু বন্ধ নেই। কারণ কি? সিএনজিগুলো চালানোর পিছনে হয়তো রাজনৈতিক কোনো কিছু থাকতে পারে, কোনো আশ্রয় নিয়েই তো তারা সিএনজিগুলো চালাচ্ছে, না হলে তো প্রশ্নই আসে না। মগবাজার মোড়ে এটি দেখেন, মোড়ের কী অবস্থা, বেহাল দশা। এদিকে বাস চলাচল করতেছে, অটো চলাচল করতেছে, রিক্সা চলতেছে, প্রাইভেট কার চলতেছে। মানে আপনি সকাল সকাল যদি আসেন আসলে এখানে হজবরল অবস্থা দেখবেন, সব কিছুই চলে, কোনো কিছুই বাদ থাকে না। তো ফ্লাইওভার হওয়ার কারণে নিচ দিয়ে আসলে গাড়ির বাসের চাপটা খুব একটা থাকে না, খুবই কম থাকে। প্রাইভেট কারের চাপটা মূলত বেশি থাকে। তো আমি এখন যাচ্ছি বঙ্গবাজার যাব একটু। যদিও বঙ্গবাজার তো আর বাজার নেই, বঙ্গবাজারে এখন আপনার নতুন করে উদ্বোধন করা হয়েছে, ওখানে নতুন করে হাইরেজ বিল্ডিং তৈরি করবে। দেখেন সকালটা আসলেই কত সুন্দর, রাস্তাঘাট একেবারে ফাঁকা, কোনো যান চলাচল খুব একটা নেই, সব প্রাইভেট কার, মৃদু বাতাস, প্রাকৃতিক পরিবেশ, কিছুটা মেঘলাচ্ছন্ন আকাশ, ভালোই লাগতেছে আমার কাছে। তো আপনারা সকালটা উপভোগ করতে পারেন, এত সুন্দর জায়গা, এটা সবার হয়তো হয়ে ওঠে না। আজকে মেঘলা আকাশ বলে জিনিসটা সুন্দর লাগতেছে। তো এখন আমি বিকেরনেসের পাশ দিয়েই যাচ্ছি, পাশেই তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রধান কার্যালয়, এর পাশেই দিয়ে যাচ্ছি। দেখেন এই সাত সকালে কিন্তু আসলে বাইক চালাতেও ভালো লাগে এবং দৃশ্যপটগুলো দেখতেও বেশ ভালো লাগে, অনেক সুন্দর। আপনি চাইলেও আপনার বাইক অথবা বাইসাইকেল, যদি প্রাইভেট কারও থাকে সেটি নিয়ে সকাল সকাল বেরোতে পারেন। বামে বিকারুন্নেসার দিকেই গেল, তো আমি তো সামনের দিকে বরাবর যাব, আমি কাকরাইল দিয়ে এগোতে থাকবো। দেখেন আপনাদের আশা করি ভালো লাগবে।
আমাদের দেশে যানজট নিরসনের জন্য সরকার নানান ধরনের পদক্ষেপ কিন্তু নিচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। জ্যাম কিন্তু জ্যাম থেকেই যাচ্ছে। যারা দিন দুপুরে চলাফেরা করছেন, যখন অফিস আওয়ারের চাপটা থাকে হলো সকাল 9টার পর থেকে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে রাস্তায় আসলে কত জ্যাম তৈরি হচ্ছে। এখন হয়তো সকাল দেখেই আসলে জ্যামটা ফিল করা যাচ্ছে না। সামনে একটি বড় বিল্ডিং, অনেক সুন্দর। আমরা এই দিকটা ডান দিকে মৎস্য ভবনের দিকে যাব, কাকরাইল মসজিদের সামনে দিয়ে। দেখেন একটা প্রাইভেট কার মানে একটা বাস পর্যন্ত এদিক দিয়ে নেই। তো যাই হোক, এক সময় এরকম ছিল না ঢাকা শহর। আমি তো বেশ অনেক দিন যাবৎ ঢাকায় বসবাস করছি। এই জায়গাগুলোতে চলাফেরা আমার দীর্ঘদিনের, কিন্তু একসময় প্রচুর জ্যাম ছিল। যদিও সরকার বিভিন্ন কনস্ট্রাকশন কাজে অগ্রগতির জন্য এই জ্যামগুলো কমে গেছে। আর বিশেষ করে এটা যেহেতু সকাল, এত কথাই নাই। তো সকালের দৃশ্যটা দেখলে আসলে আপনাদের ভালো লাগবে। আমি এখন রমনা পার্ক পাশে মৎস্য ভবনে এদিক দিয়ে যাচ্ছি। এই মোড়টা পার হব। দেখেন এখানেও জ্যাম নেই। সকাল, কিন্তু এখন 7টা, সোয়া 7টা বাজে, এখানেও কিন্তু কোনো জ্যাম নেই। কর্মব্যস্ত মানুষ ধীরে ধীরে বের হচ্ছেন যার যার কর্মের প্রয়োজনে। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ স্কুল খোলা, স্কুলের উদ্দেশ্যে স্কুল যাচ্ছে। অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় যে তারা নিজেদের বাইক চালিয়ে যাচ্ছে, যেটা একসময় আমাদের কাছে স্বপ্ন ছিল। একসময় আমরা স্কুলে যাতায়াতের জন্য ইউজ করতাম সাইকেল। এখনকার ছেলেপেলেরা তো বাইক ছাড়া কোনো কথাই নাই। আর বেশি বড় লোক যারা, তাদের তো প্রাইভেট কার। তো এরপরে আবার আসলে মেন লক্ষ্য হচ্ছে বঙ্গবাজার, এদিকে যাব। দেখেন সকালটা কিন্তু আসলে ভালো লাগছে আমার কাছে। মৃদু বাতাস, মুক্ত হাওয়া। আসলে বাতাসে কোনো বিষাক্ত কোনো কিছু নেই, পরিবেশ দূষণ নেই, যেহেতু কোনো বড় ধরনের যানবাহন চলছে না। তো ঢাকার দেখেন এই বড় এই যে এটা মেট্রো রেলের কাজ, এটার উপর দিয়ে কিন্তু এই যে মেট্রো রেল যাচ্ছে। এটা হয়ে ঢাকা ইউনিভার্সিটি হয়ে তারপরে গেল। যদিও এখান দিয়ে মেট্রো রেলটা করার সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে অনেক আন্দোলন হয়েছে যেন এখান দিয়ে এই মেট্রো রেল করা না হয়। তো দেশের সার্বিক কথা চিন্তা করে গভর্নমেন্ট কিন্তু এখান থেকে পিছপা হয়নি। গভর্নমেন্ট কিন্তু ঠিকই তার কাজ করার জন্য এগিয়ে গিয়েছে। সরকার সফল হয়েছে। ব্যর্থতা তো সবারই থাকবে, কম বেশি। কেউ বেশি সফল হয়, কেউ কম সফল হয়। বিশেষে আমরা সাধারণ জনগণ উপকৃত। আপনি দেখেন এই রাস্তাটা দেখলে মনে হচ্ছে কি আমরা যেন দেশের বাইরে কোনো এক জায়গা দিয়ে যাচ্ছি। নির্মল, অনেক সুন্দর, চারিদিকে গাছগাছালি, ফাঁকা রাস্তা, বেশ প্রাকৃতিক সুন্দর পরিবেশ। তো সবাইকে বলবো, আপনারা যদি সাত সকালে সুন্দর করে দিনটা উপভোগ করতে চান, তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ুন। আমি চলে এসেছি বঙ্গবাজার ভবনের এখানে। যদিও বঙ্গবাজারের মেন যে কনস্ট্রাকশন এরিয়া এখন ঘিরে দেওয়া হয়েছে, এখানে মেন বাজারটা ছিল, ওই বাজারটা এখন নেই।